আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ঔষধ ইসিটা 10 mg। ইসিটা 10 mg এটা মূলত দুইটি স্টেপে হয়ে থাকে, ইসিটা 10, ইসিটা 5 ও ইসিটা 20 হয়ে থাকে। এটি মূলত কাজ কি জন্য খাবেন, কারা খেতে পারবে, কখন খেতে হবে, বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। ইসিটা 10 mg যারা গিটার বাজানোর সময় আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে, অর্থাৎ বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসে, তাদের জন্য এই ইসিটা 10 বেশ উপকারী। এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বের হবে না, আপনার গিটার চলবে একটানা ঘন্টার পর ঘন্টা। অনেকে আছে যে দেখা যায় গিটার বাজাতে চান বাট গিটার বাজাতে পারছেন না, তাদের জন্য এই ইসিটা 10 বেশ উপকারী। ইসিটা 10 mg খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় 3 গুণ বেড়ে যাবে। এই বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে মনের মতন করে গিটার বাজাতে চাচ্ছেন বাট পারছেন না, তাদের জন্য এই ইসিটা 10 mg বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় 3 গুণ বেড়ে যাবে। এই ওষুধটি আপনি যখনই খাবেন তখনই দেখা যাচ্ছে যে আপনার গিটার থেকে যে বিন্দু বিন্দু পরিমাণ পানি বেরিয়ে আসার যে আকাঙ্ক্ষা বা চাহিদা, এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মনের মতো করে কেউ গিটার বাজাতে পারছেন না, তাদের জন্য এই ইসিটা 10 mg বেশ উপকারী। এটি খাবার ফলে আপনার গিটারে যে শীতলতা রয়েছে এটি নিমিষে দূর হয়ে যাবে। এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া। ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে বলা যায় যে যারা একদমই বাজাতে পারেন না, শুধুমাত্র প্রাপ্তবয়স্ক, তাদের জন্য এই ইসিটা 10 mg বেশ উপকারী। এই ওষুধটি আপনি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই ওষুধটি সেবনযোগ্য। কারণ এই ওষুধটি যেখানে খাবেন তখনই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।